সাহেব, কারণ তার থ্রু দিয়েই তিনিই হচ্ছেন আমাদের কনভেনার। তার থ্রু দিয়েই টোটাল এই পরীক্ষাটা আমরা কিন্তু বাস্তবায়িত করছি। অ্যানুয়াল এবং আমরা এখানে বেশ কিছু সিকিউরিটি ফিচার্স এবার অ্যাড করেছি, সেটা কোয়েশ্চেন পেপারে থাকবে। তারপর এই যে কোয়েশ্চেন পেপার যখন কোয়েশ্চেন পেপার মানে কনফিডেন্সিয়াল পেপার যেটাকে বলা হয়, সেটা যখন কাস্টোডিয়ানের কাছে পৌঁছচ্ছে তখন একটা সর্টিং বলে স্টেপ থাকে, সেই স্টেপটাকে আমরা কমপ্লিটলি এলিমিনেট করেছি যাতে পরীক্ষার স্যাংটিটি সম্বন্ধে আরও এনশিওর করা যায়। পরীক্ষা সিকিউরিটি, কারণ তার থ্রু দিয়েই তিনিই হচ্ছেন আমাদের কনভেনার। তার থ্রু দিয়েই টোটাল এই পরীক্ষাটা আমরা কিন্তু বাস্তবায়িত করছি। অ্যানুয়াল সিস্টেমে এটা কিন্তু লাস্ট এক্সামিনেশন, কারণ এই পরীক্ষাটা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে একাধিক উদ্যোগ গ্রহণ করতে চলেছে রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তর। উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে এবারে একাধিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আগে যেখানে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রের ভেন্যু সুপারভাইজারের ঘরে খোলা হতো, কিন্তু এবার থেকে সেই প্রশ্নপত্র একেবারে পরীক্ষা শুরুর মুহূর্তে পরীক্ষা হলে ছাত্রছাত্রীদের সামনেই খোলা হবে। সেই সঙ্গে প্রত্যেকটি ভেন্যুতে থাকছে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস রুখতে বারকোড, সিরিয়াল নাম্বার, কিউআর কোড, এমনকি অ্যাডমিট পত্রে পরীক্ষা ভেন্যুর উল্লেখ সহ একাধিক উন্নত মানের সিকিউরিটি ফিচার যুক্ত করা হচ্ছে। মোবাইল নিয়ে প্রবেশ একেবারে নিষিদ্ধ। মালদায় এসে নতুন এই উদ্যোগের ব্যাপারে জানালেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। স্মুথ এবং সিমলেস হয় তাতে বলা থাকবে। তো সেখানে তার আগে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শুরু করার আগে দু একটি বিষয় আমি ইউনিক ফিচার্সগুলো এবার বলে দিচ্ছি, যেটা নিউ ইন্ট্রোডাকশন। ফিজিক্যাল স্ট্রেস, মেন্টাল স্ট্রেইন সবই হয়েছে এবং এইভাবে একটা দৌড়চাপ করা ফলে একটা তাদেরকে আবার অ্যাকচুয়াল ভেন্যুতে যেতে হয়েছিল, ফলে এই জাতীয় যাতে বেশি চেঞ্জ করা যাবে না। হঠাৎ করে যদি শেষ মুহূর্তে এখন ফেব্রুয়ারি মাসে যদি হঠাৎ করে মনে হয় চেঞ্জ করব, তাহলে কিন্তু সেটা বাই দ্যাট টাইম অ্যাডমিট কার্ড প্রিন্টেড হয়ে যাবে, ফলে সেটা কিন্তু তখন একটা আননেসেসারি কিন্তু একটা আবার কিন্তু ভুল বোঝাবুঝি সৃষ্টি করবে, ফলে সেম অসুবিধা নেই। সো দিস ইজ ওয়ান চেঞ্জ। সেকেন্ড চেঞ্জ যেটা থাকবে একটা খুব গুরুত্বপূর্ণ চেঞ্জ, সেটা হচ্ছে এবারে আগে বলে দিই, এবারে আপনাদের 3 মার্চে পরীক্ষা শুরু, 18 মার্চে পরীক্ষা শেষ এবং টোটাল 11 দিন ধরে পরীক্ষা চলবে। পরে যখন নতুন সিস্টেম আসবে ওটা 11 দিনের বদলে এবারে যেরকম একটা সতর্কতা থাকে, তো সেই সতর্কতা এবারেও আমরা রাখছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এই পার্টিকুলার দুটো পরীক্ষার ব্যাপারে। তো আমরা এই জেলা মিটিংগুলো করছি, যে প্রস্তুতি সভা যেটাকে বলা হয়। প্রস্তুতি সভাগুলোর উদ্দেশ্যই হচ্ছে সবাইকে এই ব্যাপারে অ্যাওয়্যার করা, সচেতন করা, যাতে আমরা পরীক্ষাটা অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সুচারুভাবে সম্পন্ন করতে পারি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যাপারে পার্টিকুলারলি বলি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 3 মার্চ শুরু হচ্ছে, 18 মার্চ শেষ হচ্ছে, টোটাল হচ্ছে 11 দিন ধরে পরীক্ষাটা চলবে। এক্সামিনেশন ডেজ হচ্ছে 11টা, কিন্তু চলছে 3 মার্চ শুরু হচ্ছে, 18 মার্চ শেষ হচ্ছে। এবারে আমাদের ওল্ড সিস্টেমে এটা লাস্ট পরীক্ষা, কারণ এরপর থেকে নিউ সিস্টেম শুরু হয়ে যাচ্ছে, সেমিস্টার সিস্টেম, এবং এর পরবর্তী পরীক্ষাটাই হচ্ছে সেপ্টেম্বরে হবে, যেটা কিন্তু একটা এইচএস পরীক্ষাই। সেপ্টেম্বরে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমতুল্য পরীক্ষা। আবার এর পরবর্তী মার্চে আবার হবে, বছরে দুবার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেটা নিউ সিস্টেম। কিন্তু মার্চের পরীক্ষা ওল্ড সিস্টেমের শেষ পরীক্ষা, যাতে এটা অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সুচারুভাবে সম্পন্ন হয় সেই মেসেজগুলোই দেওয়া হয়েছে। এবং আমরা এখানে বেশ কিছু সিকিউরিটি ফিচার্স এবার অ্যাড করেছি, সেটা কোয়েশ্চেন পেপারে থাকবে। তারপর এই যে কোয়েশ্চেন পেপার যখন কোয়েশ্চেন পেপার মানে কনফিডেন্সিয়াল পেপার যেটাকে বলা হয়, সেটা যখন কাস্টোডিয়ানের কাছে পৌঁছচ্ছে তখন একটা সর্টিং বলে স্টেপ থাকে, সেই স্টেপটাকে আমরা কমপ্লিটলি এলিমিনেট করেছি যাতে পরীক্ষার স্যাংটিটি সম্বন্ধে আরও এনশিওর করা যায়, পরীক্ষা সিকিউরিটি ফিচার সম্বন্ধে আরও যাতে এনশিওর করা যায়, ফলে সেখানে কোনো রকম সর্টিং কোয়েশ্চেন পেপার মেলানো যেটাকে বলা হয় সেই স্টেপটা থাকছে না। তারপর পরীক্ষার দিনে আগে কি হতো, ভেন্যু সুপারভাইজারের ঘরে গিয়ে কোয়েশ্চেন পেপার পৌঁছতো, সেখানে কোয়েশ্চেন পেপারের প্যাকেট খোলা হতো, 10টার সময় কিন্তু পরীক্ষা শুরু,
হয়তো 9টা 9:15টার মধ্যেই কিন্তু কোয়েশ্চেন পেপার পৌঁছে যেত, তখন কিন্তু কোয়েশ্চেন পেপার প্যাকেট কিন্তু খুলে নেওয়া হতো, খুলে কোয়েশ্চেন পেপারটা এক্সপোজড হয়ে গেল। ওই সময় একটা স্লাইড চান্স থাকে লিকেজ হয়ে যাওয়ার, হ্যাঁ, ফলে সেই ব্যাপারটাকে এলিমিনেট করার জন্য এবার কোয়েশ্চেন পেপার খোলা হবে না, একদম কম্পিটিটিভ পরীক্ষার মতনই একদম কোয়েশ্চেন পেপার একদম ক্লাসরুমে, মানে প্রত্যেকটা এক্সাম হলে ডেলিভার্ড হয়ে যাবে, ডিপেন্ডিং আপন দ্য স্ট্রেংথ অফ দ্য স্টুডেন্ট অ্যালোকেশন যা থাকবে। কোনো ঘরে হয়তো 60 জন আছে, কোনো ঘরে 50 জন আছে, কোনো ঘরে 70 জন পরীক্ষার্থী আছে, ক্যান্ডিডেট। ফলে সেই হিসেবে আমরা প্রত্যেক ঘরে কোয়েশ্চেন পেপার পৌঁছে দেব, এবং একদম পরীক্ষার হলে গিয়ে এক্সামিনি যারা থাকবে মানে পরীক্ষার্থী, তাদের সামনে গিয়ে কোয়েশ্চেন পেপারে প্যাকেট খোলা হবে। তো এইসব কিছু কিছু ফিচার্স অ্যাডমিটের ভেন্যু মেনশন করা থাকছে, প্লাস হচ্ছে কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার থাকবে, কিউআর কোড থাকবে, বারকোড থাকবে, এবং আরও কিছু সিকিউরিটি ফিচার্স থাকবে, যেটা আমি শেষ মুহূর্তে আমি বলবো। এখানে টোটাল কাস্টোডিয়ানের সংখ্যা 14 মালদাতে টোটাল কাস্টোডিয়ান হচ্ছে 14, টোটাল সেন্টার বা মেইন ভেন্যু হচ্ছে 17, আর টোটাল নাম্বার অফ ভেন্যুজ হচ্ছে 122। নকলমুক্তি কি ব্যবস্থা? আরেকটা হচ্ছে এবার আমরা প্রত্যেক ভেন্যুতে মানে 122টা ভেন্যুতে 122টাতেই মেটাল ডিটেক্টর আমরা ব্যবস্থা করব, যাতে কোনোভাবেই মোবাইল বা কোনো ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস নিয়ে কেউ যাতে ঢুকতে পারে। এই ব্যাপারটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটা আগে ছিল না, আগে শুধু সেন্সিটিভ ভেন্যুতেই থাকতো, এবার কিন্তু মেটাল ডিটেক্টর। এ সম্বন্ধে ডিটেইল পরে জানিয়ে দেওয়া হবে। আমরা এই ব্যাপারে ওয়েবেলের সাথে কথা বলছি, হয়তো ওয়েবেল সেটা সাপ্লাই করবে। ধন্যবাদ।